আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবী যখন বলেছেন, এ মক্কার কাফেরেরা শুনে নাও, শুনে নাও, মরণের পর মরণটাই কিন্তু চূড়ান্ত নয়। মরণের পর আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করবেন। মরণের পর আল্লাহ তোমাদেরকে কবরের ভিতর আবার জীবিত করবেন। আমার ভাইরা, আমার বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার কারণে কাফেররা পয়গম্বরের সাথে কি আচরণ করেছে আমার আল্লাহ সেই কথাগুলো কোরআনের ভিতর তুলে ধরেছেন। কেন কোরআনের ভিতর তুলে ধরলেন? যে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীর জমিনে আগমন করবে, প্রতিটি উম্মত কথাগুলো শুনবে, পড়বে আর জানবে, আর আমাদের রাসূলের প্রতি ভালোবাসা তৈরি হবে। কথা ঠিক কিনা? এরে ভাই, কাফেররা বলেছে, হাল নাদুল্লুকুম আলা রাজুলি ইউনাব্বিউকুম। এ মক্কার এক কাফের আর এক কাফেরের কাছে ডেকে ডেকে বলতেছে, তোমাদের কাছে কি এমন এক ব্যক্তি প্রসঙ্গে একটা খবর দেব নাকি? এমন এক ব্যক্তি প্রসঙ্গে তোমাদের কাছে খবর পাঠাবো নাকি? একজন কাফের আর একজন কাফেরের কাছে বলে, ওরা একে অপরে বলতেছে, কোন লোক প্রসঙ্গে খবর দিবা? বলে কাফেররা বলতেছে, ওই লোকটা এই কথা বলে, ইদা মুযযিকতুম কুল্লা মুমাযযাক। ওই পাগল লোকটা বলে, মরণের পর তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও হাড্ডিগুলো মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। শুধু কি তাই, এই মাটির দেহ মাটি হয়ে যাবে। তারপরে ওই লোকটা বলে, ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। ওই লোকটা বলে, তোমাদেরকে আবার ওই কবর থেকে নতুন করে জিন্দা করা হবে। তার মানে হলো মুসলমান, বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, এই কথাটা বলার কারণে কাফেররা পয়গম্বরকে পাগল বলতে সাব্যস্ত করেছে। এই লোকটা পাগল হয়ে গেছে, তা না হলে এ কথা কেমনে বলতে পারে? মরে গেলাম আবার কেন জিন্দা করা হবে? মরে গেলাম এটাই তো চূড়ান্ত, মরণের পর আর জীবিত করা হবে না। এরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলে, শুনে নাও, কাফেররা বলতেছিল, আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্না। কাফেররা এক অপরের মধ্যে বলতেছে, আচ্ছা বলো তো, আফতারা আলাল্লাহি কাযিবান, মুহাম্মদ কি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে? এই যে আল্লাহ মরণের পরে জীবিত করবে, এই কথাটা মিথ্যা কথা। বলেন নাউযুবিল্লাহ। রাসূলের নামে এইরকম ভাবে কাফেররা বলতেছিল, আফতারা আলাল্লাহি কাযিবান, আল্লাহ তাআলার ব্যাপারে মুহাম্মদ মিথ্যা প্রতিপন্ন করেন। আম বিহি জিন্না, অথবা মুহাম্মদকে পাগলে ধরলো নাকি? মুহাম্মদ কি পাগল হয়ে গেছে নাকি? তার মানে হলো, মুসলমান শোনো, কোন নবীর রক্ত মাখা দিন আজকে তুমি ভুলতে শুরু করেছো? কোন রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছো? কোন নবীর ভালোবাসা থেকে দূরে সরে গেছো রে? আরে যেই রাসূল আমাদেরকে শিখালেন মরণের পরে কিন্তু জীবিত করা হবে, এই কথা বলার দ্বারা কাফেররা এক নম্বর বলছে, মুহাম্মদ বুঝি পাগল হয়ে গেছে। পাগল না হলে এ কথা কেমনে বলে যে মরণের পর তোমাদেরকে আবার জীবিত করা হবে? মুহাম্মদ পাগল হয়ে গেছে। শুধু কি তাই, এরপরে কাফেররা বর্ণনা করে বলে, আমরা মাটি হয়ে যাব, আমরা আমাদের হাড্ডিগুলো মাটিতে রূপান্তরিত হয়ে যাওয়ার পরেও আমাদের বলে আবার নতুন করে সৃষ্টি করা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে পৃথিবীর মানুষদেরকে জানায়া দিল, না না, আমার দয়ার নবী, মায়ার নবী, আমার হাবিবুল্লাহ মিথ্যা বলতে পারে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরা ভাই, একটু গভীর মনোযোগে কথাটা শোনো। দেখতে দেখতে সময় শেষ, একটু ভালো করে কথাটা মোটিফাই করে ভালো করে শোনেন। এবার রাসূলের এই কথার সাথে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, ওগো নবীজি, আপনি উম্মতকে বলে দেন, উল কুনু
হিজারাতান আও হাদিদা আল্লাহ তাআলা বলে, ও নবী, ওরা বিশ্বাস করে না মরণের পরে জীবিত হওয়া লাগবে, কবরের ভিতরে জিন্দা করা হবে, হাসরের ময়দানে তোলা হবে, দুনিয়ার কর্মকাণ্ডের বিচার নেওয়া হবে। ওগো নবী, ওরা বিশ্বাস করে না। আপনি ওদেরকে বলে দেন, কুল কুনু হিজারা, যারা বিশ্বাস করো না মরণের পরে জীবিত হওয়া লাগবে, তোমরা পাথর হয়ে যাও, আও হিজারা আও হাদিদা, অথবা শক্ত লোহা হয়ে যাও। মরণের পরে জীবিত হওয়া লাগবে, এটা বিশ্বাস না করলে তোমরা পাথর হও অথবা লোহা হয়ে যাও, অর্থাৎ তারপরে আল্লাহ তোমাদেরকে জিন্দা করবে। এই কথা বলার পরে কাফেররা আরো বলেছিল কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পয়গম্বরকে জানায়া দেন, আও খালকাম মিম্মা ইয়াকুবুরু ফি সুদুরিকুম। আল্লাহু আকবার। আরে মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর 3 নম্বর বলছে, পাথর হও লোহা হও, আল্লাহ তাও তোমাদেরকে জিন্দা করবে রে। যদি বিশ্বাস না হয়, তোমাদের মনে যেটা চায় এমন কোন সৃষ্টি, যেই সৃষ্টি হলো কঠিন মজবুত একটা সৃষ্টি, তোমাদের ধারণায় যেই সৃষ্টি সব থেকে কঠিন, এমন একটা সৃষ্টি তোমরা হয়ে যাও, আল্লাহ তাও তোমাদেরকে জিন্দা করবে। আমার মুসলমান ভাইরা, এই কথা বলার পরে কাফেররা তখন প্রশ্ন করেছিল, ফাসায়াকুলুনা মাই ইউঈদুনা। কাফেররা বলছে, মুহাম্মদ, বুঝলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবেন, তাহলে সৃষ্টি করবেন কে? সৃষ্টি করবেন আবার কে আমাদেরকে? আমরা পাথর হয়ে লোহা হয়ে যাই, অথবা কোনো কঠিন সৃষ্টি আমরা হয়ে যাই, এমন কে আছে আমাদেরকে সৃষ্টি করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উত্তর শিখাইয়া দিল, ওগো আমার হাবিবুল্লাহ, ওই কাফেরদেরকে আপনি জানাইয়া দেন কে সৃষ্টি করবেন। আল্লাহর পয়গম্বর তখন কাফেরদেরকে শুনাইয়া দিয়েছেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। জোরে জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কাফেরদেরকে বলল, রে কাফেররা শুনে নাও, কে সৃষ্টি করবে তোমাদেরকে? সৃষ্টি করবে তোমাদেরকে যে প্রথমে সৃষ্টি করছে, সেই আবার তোমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন। এটা সম্ভব কি? সম্ভব না। আরে যে লোক বিমান বানায়, সেই লোক ধ্বংস করতেও জানে, যেই লোক এই সামিয়ানা টানাইছে, সেই লোক খুলতেও জানে। কথা বলেন না কেন রে ভাই? বিরক্ত হচ্ছেন নি কথা শোনার পর? আরে আকর্ষণ তো সামনে, কেবল আমি মোটিফাই করতেছি আপনাদেরকে। কথা তো সামনে পড়ে আছে, দেখেন কত দামি দামি কথা কোরআনের ভিতর লুকানো। এরে ভাই, এইবারে কাফেররা পয়গম্বরকে বলে, আচ্ছা বুঝতে পেরেছি গো, ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম, যিনি প্রথমে সৃষ্টি করছেন তিনি পুনরায় সৃষ্টি করবেন। এই কথাটা শোনার পর কাফেররা সবাই মাথা নিচু করে ফেললো। হ্যাঁ, আসলেই তো কথা ঠিক, যিনি প্রথমে সৃষ্টি করছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন, কোনো ভুল নাই, সন্দেহ নাই। কাফেররা এইটা স্বীকারোক্তি দিয়েছে, মাথা নাড়াইয়া নাড়াইয়া, হা মুহাম্মদ ঠিকই বলছে, বলে সব ঠিক, কিন্তু নবী মানব না। কথা ঠিক কিনা? এবার আমাদের সমাজে আছে, রসুলকে আমি এরকম ভাবে উচ্চ লেভেলে নিয়ে যাই, কিন্তু রসুলের ভালোবাসা, মহব্বত, আনুগত্য আমার ভিতরে নাই। আছে না নাই? এই সময় লোক বেশি, এজন্যই তো কবি তার ভাষাই বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি
পারি না। কথা ঠিক কিনা? বলে পৃথিবীর সব আমরা ভুলে যাব, এই দুনিয়ার নেতা খেতা বাবা মা আত্মীয় স্বজন সব শেষ, কিন্তু নবীকে ভোলা যাবে না। কেন ভোলা যাবে না? হাদিস শরীফ আপনি খুলে দেখেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইযা উকবিরাল মাইতু আতাহু মালাকান। এ পুকুরনিয়ার মুসলমান, দিলের কান দিয়ে কথাটা শোনো, রসুল বলে গেছে, ইযা উকবিরাল মাইতু আতাহু মালাকান। যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষকে যখন কবরের ভিতর রাখা হয়, কবরের ভিতর রাখার পরে ওই মানুষের সাথে কেমন আচরণ করা হয়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আতাহু মালাকান। ওই দুইজন ফেরেশতা তখন কবরের ভিতরে আসবে। ওই দুইজন ফেরেশতা কেমনে আসবে, তার চেহারা সুরাত কেমন, আল্লাহর হাবিব তার পবিত্র জবান দিয়া বলে দিয়েছেন, আসওয়াদানি আজরাকান। বলে দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসলো। এক ফেরেশতার চক্ষু হলো নীল চক্ষু বিশিষ্ট, অপর ফেরেশতা কৃষ্ণ কালার রূপ নিয়ে কবরের ভিতরে আসবে। এরপর ফেরেশতা এসে আপনার সাথে কি আচরণ করবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই কৃষ্ণ কালার আর নীল চোখ বিশিষ্ট ফেরেশতা কবরের ভিতরে আসবে। এরপরে ফাইজুল লিসানিহি, আপনাকে উঠে কবরের ভিতরে বসাবে। আপনাকে উঠে কবরের ভিতরে বসাবে মানে জিন্দা করবে আর উঠে বসাবে। কিন্তু কাফেররা এটা বিশ্বাস করে না। কাফেররা মনে করে মরলাম আর এটাই জিন্দেগি শেষ, খেল খতম, আর জিন্দা করা হবে না, আমাদের হিসাব নিকাশও নেওয়া হবে না। কিন্তু না, পয়গম্বর বলেন, শুনে নাও, এবার ফেরেশতা উঠে তোমাদেরকে বসাবে। বসানোর পরে ফেরেশতা বলবে, বল বান্দা, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলাল্লাযী বুইসা ফীকুম। বিভিন্ন হাদিস আছে, আমি একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। এ বন্ধু, দিলের কান দিয়ে কথা শোনো। মার রব্বুক, তোমার রবকে। রবের ব্যাখ্যা আমি আপনাদেরকে একটু ছোট্ট আকারে দেই। রবের ব্যাখ্যা হলো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিভাবে। আরে যে ব্যক্তি নামাজ পড়ে, যে নামাজ পড়ে, সে রব প্রতিদিন 320 বার রব 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 পড়ে। অর্থ হলো, হ্যাঁ আপনি আমার রব। নামাজ পড়ে যে রব বলে সে, নামাজ পড়ে যে রবের স্বীকৃতি দেয়, যে নামাজ পড়ে যে রবের গোলামি আর দাসত্ব করে সে। হুজুর প্রমাণ আপনার কাছে আসেনি? অবশ্যই প্রমাণ আছে। ওই যে রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন থেকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, বলো বলো রুহগুলো তোমাদের রবকে। রবের ব্যাখ্যাটা একটু দিয়ে যাও। এবার আমরা জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। বলে ওই রুহের জগৎ থেকে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা রবের স্বীকৃতি দিয়েছিলাম। এবার রুহের জগৎ থেকে রব বলছি। দুনিয়াতে আমাদের রব বলার সিস্টেমটা কেমন আল্লাহ রব্বুল আলামিন শিখালো, শুনে নাও। রবের সিস্টেম আছে নামাজের ভেতরে। বলে হুজুর নামাজের ভিতরে রবের সিস্টেমটা কোথায় আছে আমরা তো বুঝতে পারলাম না। আপনি ক্যালকুলেটর ধরেন, আমি হিসাবটা আপনার মিলাইয়া দেই। এ ভাই, সুন্নাতে মক্কাদা নামাজ, সুন্নাতে মক্কাদা নামাজ আর ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ একত্রিত করলে মোট কয় রাকাত হয়? একটু ভালো করে খেয়াল করে। বিরক্ত হচ্ছেন ভাই? আপনি যদি বিরক্ত হন, আমি আপনার থেকে বেশি বিরক্ত হচ্ছি। একটু ভালো করে শোনেন। আজকে তো আমাদের ইসলামটাকে কাটতে 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 3/4 বানা ফেলছে রে ভাই। কথা বোঝেন নাই? শবে বরাত নাই, হ্যাঁ আছে না? এরকম কথা শুনতে পারেন না আপনারা? বুঝি না? শুনছেন বা শুনছেন? শবে বরাত নাই, শবে কদর নাই, আশুরা নাই, রবিউল আউয়াল নাই, নাই নাই নাই, কিছুই নাই। কথা কি ভুল বললাম? একটা দৃষ্টান্ত দিয়ে ভালো করে বুঝবেন। এক লোক করছে বিয়া, বিয়ে বোঝেন আপনারা? আবার যুবকরা বিয়ের পাগল হয় কিন্তু নিজের পায়ে দাঁড়াইতে পারে না। হ্যাঁ, কাম কাজ করে না, বিয়ের লিগে পাগল। হঠাৎ করে শোনা তাবলিগে চলে গেছে, একটা মেয়েলে তাবলিগে চলে গেছে। বাড়ি ফোন দেয়, মা আমি তো চলে আসছি কাম করে। কি একটা মেলে চলে আসছে। শেষ পর্যন্ত কি করার, বাড়ি একখান সাপলা তুলে দেয়। সংসার করে খাইতেছে, 3 মাস পর ঘরে চাউল না লাগে মারামারি। কথা কয় না? এটা ঘটতেছে না সমাজে? তো শোনেন, একটা উদাহরণ দেয়। উদাহরণটা কি? এক ছেলে বিয়ে করছে। তো সাধারণত বিয়ে করলে আমাদের দেশের নিয়ম হলো মেয়ের বাড়ির থেকে সব কিছু দিয়ে দেওয়া।
টাকা পয়সা বাড়ি ঘর ঘর সাজানো, এর সাথে আবার জামা কাপড় দেওয়া লাগে। মানে মেয়ে জন্ম থেকে কি ভুল হয়েছে ভাই আমাদের, তা আল্লাহ পাকি ভালো জানে। তো আমার এলাকার এক লোক বলতেছে, হুজুর আমি আজকে রাতে 2 লাখ টাকার মালিক হয়েছি। তো বললাম যে ভাই আপনাদের সংসারই চলে না, আবার 2 লাখ টাকা পাইলেন কোন জায়গায় আপনি? কয় রাত্রিবেলায় আল্লাহ আমার একটা ফুটফুটে ছেলে সন্তান দান করছে, ওই সন্তান জেনারেশনে বিক্রি করলে 2 লাখ টাকা দিবি। রাগ করতেছেন ভাই? তো বিয়ে করছে, বিয়ে করার পরে শ্বশুর বাড়ির থেকে মনে করেন একটা প্যান্ট দিছে, প্যান্ট বোঝেন, প্যান্ট দেওয়া হয়েছে। তো এই প্যান্টটা পরে দেখে যে মাপের থেকেও 1 হাত লম্বা। রাগবিন কন্ত দেখি, তো প্যান্টটা খুলেই বোর মুখে চাঙা মারছে, তোর বাপের জ্ঞান বিবেক কিছু নাই। আমি লোক এলাম 3 ফুট, আমার প্যান্ট 6 ফুট, এরকম রাগমাক ধাপকুমুকি দিয়ে বাড়তে চলে গেছে। আর বলে গেছে আমি এই প্যান্ট পরেই আজকে বাজারে ঘুরতে যাব, তুই 1 হাত কাটে সেলাইকে থুস। তো বউ চিন্তা, এখন এই কথাটা শুনছে কে? বউ শুনছে, মাও শুনছে, বোনও শুনছে। আর মা চিন্তা করতেছে আমার বেটার বউ হয়তো নতুন বউ, হয়তো ছেলের মেজাজ বুঝতে পারে নাই, কাটপি কি না কাটপি নি আমি কাটি ধুই দেই গিয়া। তো মা যায় আর মাই পে আর হাত দিয়ে ফাইন করে মারি মারি 1 হাত কাটে সেলাই তুইছে। বোন চিন্তা করতেছে কেউ কাটপি কি না কাটপি নি আল্লাহ জানে, বাইরে এসে রাগারাগি করতে পারে, আচ্ছা আমি 1 হাত কাটি গিয়া। তো বুড়ে কাটছে, 1 হাত কাটছে, কথাটা বোঝেন। এরপরে বউ চিন্তা করতেছে আল্লাহ প্রথম দিনই যে রাগ দেখলাম, না জানি কপালে কি আছে, তাতে কাজে তুই। বউ কাইছে 1 হাত, গেল কয় হাত? বলে প্যান্ট হলো 6 ফুট, কাটছে 3 ফুট, 3 ফুট রয়েছে না ভাই? কথা কয় না। তো আমাদের ইসলামটা কাটতে কাটতে এক শায়েক কয় শবে বরাত নাই, শেষ। এক শায়েক কয় বেতের নামাজ 1 রাকাত 3 রাকাত পড়া যাবে না, এটা বেদাত, কথা কয় না। আর শায়েক এসে কয় না না, ওই জুমার নামাজের কবলা জুমা বাদা জুমা জায়েজ নাই, পড়া যাবে না, আপনাকে পড়বেন না। ওরা খুব মিষ্টি ভাষায় কিন্তু আপনাদেরকে বোঝাবে, নাই এগুলো নাই। তাহলে এ শায়েক এসে জুমার নামাজে কাটল। আর এক শায়েক এসে কয় জুমার নামাজের সানি আজান দেওয়া জায়েজ নাই, উসমান তো বেদাত করে গেছে, উসমান তো কাজটা ঠিক করে নাই। আর এক শায়েক এসে কয় তারাবি নামাজ কেন 20 টাকা হবে, তারাবি নামাজ তো 8 টাকা, ওমর তো কাজটা ঠিক করে নাই। কথা কন না কেন আপনারা? এই ইসলামটা কেউ কাছে শবে বরাত, কেউ কাছে আশুরা, কেউ কাছে রবিউল আউয়াল, কেউ কাছে তারাবি, কেউ কাছে বেতের। এই কাটতে কাটতে ইসলামটা আজকে আমাদের সামনে 3 কোয়ার্টার বানিয়ে ফেলছে। স্পষ্ট ভাষায় বলতে চাই তোমাদের কোনো টাইম নাই, কথা কোন ঠিক না ঠিক? আজকে আমরা এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছি যা জাতিকে আমরা বিভ্রান্তির দিকে নিয়ে গেছি। জাতি কোনটা মানবে কোনটা ধরবে, জাতি এখন বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, কথা কোন ঠিক না ব্যাঠি? আমি বলতে চাই শোনেন, কোন দিক কান দিবেন না। কবিরিন যারা ছিলেন এই দেশে ইসলামরা নিয়ে আসছেন, ফুরফুরা জয়নপুরি এরকম ভাবে মেদিনীপুরি যারা ইসলাম এখানে নিয়ে আসছে বাংলাদেশের জমিনে, এই দেশে হিন্দুত্ববাদীরা ছিল, প্রত্যেকের নামের শুরুতে শ্রী শব্দ লেখা ছিল। এরাই মানুষদেরকে বুঝাইয়া বুঝাইয়া কালিমা পড়াইয়া মুসলিম বানিয়েছেন। এরা যা বলে গিয়েছেন সেটাই সত্য, কথা কোন ঠিক না ব্যাঠি? তোমাদের কারো বলার টাইম আমাদের কাছে নাই। আমাদের ফুরফুরা শরীফ আছে, জয়নপুরি আছে, আরো হক্কানি সিলসিলা আছে, সরসিনা আছে, এরকম বিভিন্ন দরবার শরীফ আছে। এরা আমাদেরকে সত্য রাস্তার মাপকাঠি বানিয়ে গেছেন, আমরা সেদিকেই আছি। শবে বরাতও আমরা করব, বেতরও 3 রাকাতি পড়ব, কবলাল জুমাও পড়ব, বাদাল জুমাও পড়ব, সানি আজানও আমরা দেব, আমরা আরবিতে খুতবাও পড়ব। পারলে তুমি পড়ো, না পারলে আমাদেরকে বুঝাইও না, কথা কন। তো ইসলামটা 3 কোয়ার্টার বানায় ফেলছে। তো এই কাফেররা ইসলামটাকে 3 কোয়ার্টার বানানোর জন্য প্রথম প্রক্রিয়া বানাইছে কি, মরণের পর জিন্দা করতে হবে। মরণের পরে জিন্দা করা হবে না, অর্থ হলো এই মরণের পরে জিন্দা না হতে হলে দুনিয়া বানাও ভোগ বিলাসের জায়গা। কারণ হিসাব নিকাশ তো নাই, মরে গেছো শেষ, আর তো কোনো হিসাব নিকাশ নাই। এজন্য দুনিয়া কি ভোগ বিলাসের জায়গা বানিয়ে ফেলো। এই জন্য যেই মানুষ দেখবেন বেশি বেশি গুনাহ করে, গুনার দিক কোনো পরোয়া করে না, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, হারাম বলতেছে, জিনা করতেছে, এরকম অন্যায়ের পর অন্যায় করতেছে, বুঝবেন ওই লোকটার অবস্থা এরকম, ও মরণকে পরোয়া করে না, কথা কন। কারণ মরণকে পরোয়া করে দেবে, আপনি পাপ করতে পারতেন না, মিথ্যা বলতে পারতেন না, অপরাধ তো আপনি করতে পারতেন না। তো আমি রবের ব্যাখ্যা দিচ্ছিলাম, ভালো করে শোনেন। বলছে নামাজ কয় রাকাত যেন? 32 রাকাত। বলেন কয় রাকাত? সুন্নাতে মুআক্কাদা এবং ফরজ নামাজ মিলে 5 ওয়াক্ত নামাজের ফরজ এবং সুন্নাতে মুআক্কাদা নামাজ একসাথে করলে 32 রাকাত হয়। তো
তো এই 32 রাকাতে সূরা ফাতিহা কয়বার পড়তে হয় ভাই? কয়বার? আপনারা হিসাব পারেন? 32 বার পড়তে হয়, কারণ প্রতি রাকাতে সূরা ফাতিহা একবারকে পড়া লাগে, তাই না? তাহলে 32 রাকাত নামাজে 32 বার আমরা সূরা ফাতিহা পড়ি। আচ্ছা, এই 32 বার যে আমরা সূরা ফাতিহা পড়লাম, ফাতিহার মধ্যে কি রব শব্দ আছে ভাই? আছে, আছে। কোথায় আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই? ওই যে রব্বিল আলামিন, রব আছে। তাহলে পরে আপনি 32 রাকাত নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ফাতিহার মধ্যে 32 বার রবের সাক্ষ্য প্রদান করলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলছো নামাজ পড়ে যে রব বলে সে 32 বার গেল, কিন্তু হিসাব ভালো ক্লিয়ার করবেন। রুকু কয়কার? রুকু সিজদায় যে মাথা নত করে ওটা রুকু না? ওটা কি রুকু? এই যে আমরা মাথা যখন মাটির সাথে লাগাই ওটা কি রুকু? ওটা সাজদা। আর আমরা এই যে হাঁটুর পর যে হাত দিয়ে হামু দিয়ে রাখি ওটার নাম কি? রুকু। রুকুতে আপনারা কি পড়েন? সুবহান রব্বিয়াল, আবার বলেন কি পড়েন? রব্বিয়াল, রব্বি আছে, আছে, আছে। কি পড়েন? রব্বিয়া মানে আমার রব, রব্বিয়াল আজিম মানে আমার মহান রব, সুবহানাল্লাহ। তো ওখানে কি আপনি রুকুতে আমরা কমপক্ষে 3 বার পড়ি কি পড়ি না? আবার কিছু আছে হলো রেডিমেড নামাজি, 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। আর কোনো নামাজি আছে আমাদের চোখে পড়ছে কি? ঢাকা শহরে এগুলো ভরপুর, আসে আর জামা ঢোকে আর বাড়ায়, ঢোকে আর বাড়ায়, দেখবেন ঢুকতেছে, ওই যে কোন দিয়ে চলে গেছে খুঁজেই পাওয়া যায় নাই। তো এইদিকে তাকান ভাই, তা আপনি যদি 32 রাকাত নামাজে 3 বার করে পড়েন রব্বিয়াল আজিম, রব্বিয়াল আজিম, তাহলে 32 রাকাতে যদি আপনি রব 3 বার করে পড়েন কয়বার হয়? 96। হিসাব মিলাইছে 96। তাহলে সূরা ফাতিহায় পড়ছেন কত? 32, এখানে 96। আচ্ছা, 32 রাকাত নামাজে রুকু কয়টা? সিজদা কয়টা? 64 না? 32 কত হয়? সিজদা কয়টা? 3টা? 2টা না? তো 2টা সিজদায় আপনি 3 বার করে যদি পড়েন তাহলে 64 গুণন 3 দেন, কত হয়? 60 × 120, তারপরে 192 হয় সম্ভবত, 192 হয়। তাহলে রুকুতে যাবে 64 বার, 64টা রুকুতে আপনি 3 বার করে রব্বিয়াল আলা এটা বললে 192 বার হয়। তাহলে রুকুতে গেল কয়বার? 96। সিজদায় গেল কয়বার? 192। আপনার সূরা ফাতিহা গেছে কতবার? 32 বার। এখন আমরা টোটাল যোগ দিয়ে দেখেন 320 বার হয়। কয়বার হয়? 320 বার। নামাজ পড়ে যে রব বলে সে প্রমাণ হলো নামাজ পড়লে অটোমেটিক তার রব বলতেই হবে, কতক্ষণ ঠিক না ব্যাঠি? আর নামাজ পড়ে না যে রব বলে না, সে কবর যা কবে কি হা হা লাদ্রি, রব কি খায় না মাতাইলে কথা খায় না। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুরা, কবরের ভিতরে প্রশ্ন এসেছে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের ব্যাখ্যা বাদ দিলাম, সময়ের দিকে লক্ষ্য রেখে বয়ান করতেছে ভাই, একটু খেয়াল করে শোনেন। আরে মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর তারপরে বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হয়, ইমানদার ব্যক্তি বলবে হাদার রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহি আবদুল্লাহি ওয়া রাসূলুহু। কবরের ভিতরে জবাব হয়ে গেছে রে। এই জবাব হয়ে যাওয়ার পরে এবার আওয়াজ আসছে, এ ভাই একটু দিলের কান দিয়ে হাদিসটা আপনি শোনেন। এবার ওই ফেরেশতা ওই ব্যক্তিকে বলে ওমা ইউদরিকা ওমা ইউদরিক, আরে আল্লাহর বান্দা, তোর রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ, এই কথাগুলো তুই কেমনে পারলি একবার বল। এবার মৃত ব্যক্তি জবাব দিয়ে বলতেছে ফেরেশতা শোনো, কেমনে পারলাম, কেন পারলাম রে?
قرأت كتاب الله فآمنت به وصدقت বলে এইবার মুনকার নাকির এইবার ওই লোকটা বলতেছে কেন পারলাম জানোনি قرأت كتاب الله আমি দুনিয়াতে আল্লাহ তাআলার কিতাব পাঠ করেছিলাম আমি দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছিলাম ফাআমানতু বিহি ওই কিতাবের উপরে আমি ঈমান গ্রহণ করেছিলাম ওয়াসাদদাকতু এবং কিতাবকে আমি সত্যরূপে গ্রহণ করেছিলাম এই কথা বলার পরে এইবার আসমান থেকে আওয়াজ আসবে এই কথাটা আমার বানানো কথা নয় সহিহুল বুখারীর মধ্যে হাদিসখানে আসছে আল্লাহর পয়গম্বর বলেন এইবার আওয়াজ আসবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরে ভাই এবার আওয়াজ আসবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে আন সাদাকা আবদি আমার এই বান্দা পুকুর নিয়ে কবরস্থানের ভিতর ঘুমায়া গেছে আপনজন কেউ নাই সবাই কবরের ভিতর রেখে সবাই পর হয়ে চলে গেছে বুকের উপরে মন কেমন মাটি চাপাইয়া দিয়া সবাই বাড়ির দিকে রওনা কিন্তু আমি মালিক তো ভুলতে পারি না আমি মালিকের কদমে সেজদা দিয়েছে ও প্রতিদিন রব রব বলে চোখের পানি ছেড়েছে ওই রাত 3টার সময় সবাই ঘুমায় আমার বান্দা উঠে আমার কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছে আজকে আমার ওই বান্দা কবরের ভেতরে আসছে ঘোষণাকারী বছর ঘোষণা করেন আন সাদাকা আবদি এই বান্দা কবরের ভিতরে এই পুকুর নিয়া কবরস্থানের ভেতরে এই বান্দা যে সাক্ষ্য দিয়েছে একেবারে সাদাকা সত্য সত্য সাক্ষী দিয়েছে একেবারে সাচ্চা সাচ্চা সাক্ষী দিয়েছে কোনো ঝুট কথা বলে নাই মিথ্যা কথা বলে নাই এরা পুকুর নিয়ার মুসলমান এই কথাটা বলছি কেন জানোনি এখানে 5টা পুরস্কারের বিবরণ আল্লাহর পয়গম্বর দিয়ে গেছেন 1 নম্বর হলো যখন ঘোষণাকারী ঘোষণা করেছে রে এরপরে এইবার কবরের ভিতরে আপনাকে 5টা পুরস্কার দিবে সবাই জোরে সোরে কোন কয়টা পুরস্কার 5টা পুরস্কার নিতে চান কি চান না আরে ভাই 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর রাসূল তার পবিত্র জবান দিয়া বলেন 1 নম্বর পুরস্কার হলো ফাআফরিশুহু মিনাল জান্নাহ এইবার ঘোষণা আসবে আমার এই প্রিয় বান্দা আমার আব্দুনের জন্য আমার এই গোলামের জন্য ওই ঠান্ডা মাটির বিছানা আমি ভালো লাগে না আমি মালিক বলছি আমার এই বান্দার জন্য ওই কবরের ভেতরে ফাআফরিশুহু মানে বিছানা জান্নাত থেকে বিছানা নাও আমার এই প্রিয় বান্দার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও লিল্লাহি তাকবীর এরে পুকুরনিয়ার মুসলমান 1 নম্বর পুরস্কার হইল বলে আপনি কবরের ভিতরে জবাব দিতে পেরেছেন বলে আপনাকে 5টা পুরস্কার নির্ধারণ করা হয়েছে 1 নম্বর পুরস্কার হলো কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছানা হলো জান্নাতের বিছানা কেমন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আছে বলে উসু উসু বিছানা বলে এত মনোরম সুন্দর কাপড়ের বিছানা বান্দা দেখে নাই কল্পনাও করতে পারে নাই বলে এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামতে ভরা এ ভাই 2 নম্বর পুরস্কার হলো আলবিসুহু মিনাল জান্নাহ 2 নম্বর পুরস্কার হলো আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়া বলেন এ ভাই যেই জবান দিয়ে রাসূল কোনদিন মিথ্যা কথা বলেন নাই কারো কষ্ট দেন নাই নির্যাতন জুলুম করেন নাই সেই রাসূল বলে 2 নম্বর পুরস্কার হইল এই দুনিয়া থেকে এই রকম বসনিয়ার মাত্র কয়েক টাকার কাপড় নিয়ে কবরের ভেতরে আসে আমার বান্দার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম না ওই দুনিয়ার সাধারণ কোনো কাপড়ের গায়ে থাকবে না ওই দুনিয়ার কোনো সাধারণ কাপড়ের গায়ে রাখবো না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফেরেশতা ও আলবিসুহু মিনাল জান্নাহ আমার এই বান্দার শরীরে জান্নাতের বিছানা জান্নাতের পোশাকটা পরিধান করায়া দাও
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সবাই বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হয় চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, আর 2 নম্বর পুরস্কার বললাম। 3 নম্বর পুরস্কার বিছানা পাইছি হুজুর, পোশাকও পাইলাম জান্নাতি পোশাক। আর কি পুরস্কার দিবে? 2 নম্বর পুরস্কার পয়গম্বর হাদিসের মধ্যে বলে গেলেন। 3 নম্বর পুরস্কার হলো আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। 3 নম্বর পুরস্কার হলো আপনি ঘর করছেন, ঘরের দরজা নাই, জানালা নাই, ওটা কি ঘর না গুদাম? কথা বলেন না কেন? তো ইমানদারের জন্য আল্লাহ গুদাম দিবেন না জান্নাত দিবেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন এইবার 3 নম্বর পুরস্কার হলো আমার এই বান্দার কবরের ভিতরে জান্নাতের মুখ আর কবরের মুখটা আমি আল্লাহ এক করে দিব। জোরে করে আল্লাহু আকবার। ও ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন? শেষ করে দেই? দেখেন শেষ করে দেই, আমার ভালো লাগবে না, কারণ আমি তো একটা প্রোগ্রাম করে এখানে এসে বসছি ভাই, বোঝেন নাই? কারণ আমি তো 31 তারিখে জালসা দিয়েছিলাম, এখন তো 1 তারিখ পড়ে গেছে। যা দিচ্ছে এগুলো বোনাস, এগুলো কি বোনাসই কাজে লাগে ভাই, কারণ এই দেশে বোনাসের লেগে মারামারি হয়। কথা কর না কেন? এই জন্য কি আমরা আজকে বোনাস দিয়ে আপনাদের কিছু উপকার করতে চাই, কারণ আমিন। তাহলে 1 নম্বর পুরস্কার কি বলছিলাম ভাই? জান্নাতের বিছানা। বলে কি 1 নম্বর পুরস্কার কি? 2 নম্বর, 3 নম্বর জান্নাতের দরজা আর কবর দরজায় এক করে দিবেন। কারণ সুবহানাল্লাহ, জান্নাত ভিতরে সব নাজ নিয়ামত আছে না নাই? বলে যদি কবরের মুখ এক হয়ে যায়, দরজায় এক হয়ে গেলে তার নিয়ামত আসতে কি কোন বন্ধু আসেনি? আল্লাহর ওলিরা কবরের ভিতরে রিজিক খায়, বিশ্বাস হয়নি? তারা খাবার খায়, বিশ্বাস হয়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কথাটা বলছেন। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুরা, এবার 4 নম্বর পুরস্কার এই পুকুরনিয়া কবরস্থানে আল্লাহর যে ইমানদার বান্দা ঘুমিয়ে আছে, যদি সে এখন আমাদের মাঝে এসে কথা বলতে পারতো, সে এই 5টা কথাই এখন বলতো। শোনো, এই যে মাওলানা আব্দুস সাত্তার আমাদের মাঝে এই কথাগুলো বলে গেছে, হ্যাঁ অবশ্যই সাদিক, অবশ্যই সত্য কথা, আমি সেই নিয়ামতগুলো পাইছি। আরে ভাই, এইবার 4 নম্বর পুরস্কার পয়গম্বর বলেন। 4 নম্বর পুরস্কার হলো ফায়াতু মির রাউহিহা ওয়া তিবিহা। বলে ঘর করছেন, ঘরের ভিতরে কোনো সুঘ্রাণ নাই, এরকম আলো হাওয়া কিছুই না, ঘর অন্ধকারে ভরা, ওই ঘরে বসবাস করা যায় না। আল্লাহর পয়গম্বর উম্মতকে পুরস্কারের কথা বলে গেলেন। 4 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন ওই কবরের ভিতরে জান্নাতি হাওয়া, জান্নাতি বাতাস আর জান্নাতি সুঘ্রাণ দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরটা যদি রে ভাই জান্নাত হয়, কোনো টেনশন নাই। বলে 4 নম্বর হলো জান্নাতি বাতাস আল্লাহ চালু করে দিবেন, এরকম জান্নাতি সুঘ্রাণ আল্লাহ দিয়ে দিবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহর পয়গম্বর বলছে আমার ইমানদার বান্দা উম্মতেরা শোনো। 5 নম্বর পুরস্কার আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করলেন। 5 নম্বর পুরস্কার হইল, এরে ভাই ঘরের রুম ছোট হয়, সুকেস রাখা যায় না, এরকম ড্রেসিং টেবিল রাখা যায় না, খাট রাখা যায় না, ফ্রিজ রাখা যায় না। বলে ওই ঘরে বসবাস করা যায় না। বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না বান্দা, তুমি ঈমান নিয়া কবরে আসছো, তুমি আমি রাসূলের ভালোবাসা নিয়া কবরে আসছো। আরে আমার উম্মত শোনো, ওই কবরের ভিতরে
তোমার কবর আমি সংকীর্ণ রাখবো না, ওই কবরটা আমি ছোট রাখবো না। আমার উম্মাত তুমি শোনো, ওই কবরটা আল্লাহ রাব্বুল আলামিন ও মাদ্দা বাসারিহি, আল্লাহ রাসূল বলেন ওই কবরটা আল্লাহ এই চোখের দৃষ্টি যত দূর যাবে ওই কবরটাও তত বড় হয়ে যাবে।